करिया बालम आओ नी पधारो नी मारे देश रे पधारो नी मारे শুধু মানে জেন্টসদের অ্যালাউ নেই। ছোট একটা রেস্টুরেন্ট টাইপের ভোজনালয় বলছে। চলো দেখি এখানে কি খাবার পাওয়া যায়। মাথা তো রানার মাথা ঠেকে গেছে, রানার তো মাথায় ঠেকে গেছে। যাই হোক চলো আমরা বসি। আমাদের খাবার চলে এসেছে। দেখো এখানে ভাত আর পনিরের বিভিন্ন রকমের সবজি, পালক পনির, কড়াই পনির, বিভিন্ন রকমের এখানেও তাই। আর একটা কি গট্টে কি সবজি নিয়েছে রানা, চলো গাট্টা মশলা। আর আমাদের খাবার আসছে, আমাদের হচ্ছে জিরা রাইস আর পনির বাটার মশলা দিয়েছে, দেখে নাও। চলো তো আমাদের জিরা রাইসও চলে এসেছে, আরো সব সবজি আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমের ফোর্ট। 4:30টায় বন্ধ হয়, জানি না কি ব্যাপার। তো যাই আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো। চলো ভাত খেয়েছি আমরা, জিরা রাইস খেয়েছি, ভেজ, আজকে পুরোটাই ভেজ খাবার। টিঙ্কু চলে এসেছে, দেখতেই পাচ্ছ। টিঙ্কুর এন্ট্রি নিয়ে নিয়েছি। তো আমি, রানা, টিঙ্কু, শুভশ্রী আর কাঞ্চন দা এই টোটোতে, বাকিরা ওখানে। আর এখানে এখন গান হবে, কি বলো দেখি? করো, গান করো। চলো আমরা যাই, তারপর আমের ফোর্টে গিয়ে আবার দেখা হচ্ছে। ओ साजन साजन मैं करूं तो साजन जीव जड़ी, साजन फूल गुलाब रो सूंघू घड़ी घड़ी ओ जी केसरिया बालम आओनी पधारो मारे देश रे पधारो मारे देश रे पधारो मारे देश रे। তো আমরা আপাতত চলে এসেছি আমের ফোর্টে, আম্বার প্যালেসও বলে। এই যে আমরা সবাই, বিউটিফুল রাস্তাটা, মানে চারিদিকটা তো পুরো পাহাড়ে ঘেরা। তো জলমহল পেরিয়ে এলাম। তো চলো এবার আমের ফোর্ট দেখে আসি, লাইট অ্যান্ড সাউন্ড শোটাও দেখবো। চলো টাটা। তো আমরা আমের ফোর্টের ভেতরে গাইড করে নিয়েছি, চলো ভেতরটা তোমাদের দেখাই। এখন সানসেট হচ্ছে, এখানে প্রচুর দোকানপাটও আছে। এই দিকটা দেখো পুরোটা, আর এইখানটাই দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এখানে সানসেট হচ্ছে এখন। তো চলো একটু ঘুরে দেখি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। টাটা। পিঙ্ক সিটি জয়পুরের 11 কিলোমিটার উত্তরে আরাবল্লী পর্বতের চিল্কা টিলা অংশের উপর এই দুর্গের স্থাপনা করা হয়। 967 খ্রিস্টাব্দে চন্দ্রবংশের রাজা এলাম সিংহ প্রথম দুর্গের স্থাপনা শুরু করেন। তারপর পুরনো স্থাপনার উপর নতুন করে নির্মাণের কাজ শুরু করেন রাজা মানসিংহ। 1727 সালে মানসিংহের ছেলে সাওয়াই জয়সিংহ অম্বর থেকে রাজধানী জয়পুরে স্থানান্তরিত করার পরে এই দুর্গকে পূর্ণতা দেওয়ার কাছে হাত দেন।
এই আমের ফোর্ট জয়পুরের একটি প্রধান পর্যটন আকর্ষণ। আমের ফোর্ট তার শৈল্পিক শৈলী উপাদানের জন্যই পরিচিত। এর বৃহৎ বৃহৎ প্রাচীর, বড় বড় গেট, পাথুরে পথ সহ এই দুর্গটি পর্যটনকে আকর্ষণ করে। আমের প্রাসাদ রাজপুত স্থাপত্যের একটি দুর্দান্ত নিদর্শন। এর কিছু ভবন ও কাজে মুঘল স্থাপত্যের প্রভাব রয়েছে। লাল বেলে পাথর এবং মার্বেল দিয়ে নির্মিত আকর্ষণীয় ঐশ্বর্যশালী প্রাসাদটি 4টি স্তরে স্থাপন করা হয়েছে। প্রতিটিতেই একটি করে উঠোন রয়েছে। একটি দিওয়ানে আম, দিওয়ানে খাস, শীষমহল বা জয় মন্দির এবং সুখনিবাস নিয়ে গঠিত, যেখানে একটি শীতল জলবায়ু কৃত্রিমভাবে প্রাসাদের মধ্যে একটি জল ক্যাসকেডের ওপর দিয়ে প্রবাহিত বাতাস দ্বারা তৈরি করা হয়। তাই আমের দুর্গটি আমের প্রাসাদ নামেও পরিচিত। প্রাসাদটি ছিল রাজপুত মহারাজা ও তাদের পরিবারের আবাসস্থল। দুর্গের গণেশ গেটের কাছে প্রাসাদের প্রবেশপথে চৈতন্য ধর্মের দেবী শিলাদেবীকে উৎসর্গ করা একটি মন্দিরও রয়েছে, যেটি রাজা মানসিংহকে দেওয়া হয়েছিল যখন তিনি 1604 সালে বাংলার যশোরের রাজাকে পরাজিত করেছিলেন। রাজা মানসিংহের 12 জন রানী ছিল, তাই তিনি 12টি ঘর তৈরি করেছিলেন, প্রতিটি রানীর জন্য একটি একটি। सर्दी के दिनों में केसर लगाई गई, जिसकी धीमी खुशबू राजा की बिल्डिंग को आने लगी। जो मैंने 12टा नाम है केसर गार्डन, और इसके सामने जो देखें चाय लगी है, बाहर से शाम को लेजर लाइट होता है, तो आप लोग शाम को लेजर लाइट भी देख सकते हैं। তো আমরা ভেতরে দেখে চলে এলাম। অলরেডি দেখো লাইট জ্বলতে শুরু করে দিয়েছে চারপাশে। ও মাই গড, একদম লাইট এন্ড সাউন্ডের জন্য সবকিছু রেডি হচ্ছে। এই দেখো এইদিকেও তাই। এটা তো হয়নি একটা জায়গা। বিউটিফুল। তো চলো, ভিড়ও আছে, তাড়াতাড়ি দেখতেও হবে। চলো বাকি গল্প সব বলবো ভিডিওতে, আপাতত দেখে নিই সব, তারপরে। জয়গড় দুর্গের সাথে এই প্রাসাদটি একই আরাবল্লী পর্বতমালার চিল্কা টিলা বা ঈগলের পাহাড় এর উপরেই অবস্থিত। প্রাসাদ এবং জয়গড় দুর্গকে একটি জটিল হিসাবে বিবেচনা করা হয়, কারণ দুটি একটি ভূগর্ভস্থ পথ দ্বারা সংযুক্ত, মানে সুড়ঙ্গ দিয়ে যুক্ত। এই পথটি যুদ্ধের সময় রাজপরিবারের সদস্যদের এবং আমের ফোর্টের অন্যান্য সদস্যদের আরও সন্দেহজনক জয়গড় দুর্গে স্থানান্তরিত করতে সক্ষম করার জন্য একটি পালানোর পথ হিসেবে এই সুড়ঙ্গকে বানানো হয়েছিল। এই শীষমহলের মধ্যে একটি স্তম্ভে এমনভাবে নকশা খোদাই করা রয়েছে যে এক এক দিক থেকে নকশাটা এক এক রকমের মনে হয়। কখনো 2 প্রজাপতির মাঝে একটি ফুল, কখনো মাছের লেজ, কখনো পদ্ম, কখনো সিংহের লেজে লুকিয়ে থাকা গোখরো সাপ, আবার কখনো হাতের সুর বলে মনে হয়। আমরা এরপর বেরিয়ে যাই আমের ফোর্ট থেকে, কারণ আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য অপেক্ষা করিনি। 7:30টায় শুরু ছিল, তো তখন বাজছিল 6টা মতো, তাই আমরা ওর পর চলে গেলাম জলমহলে। তো এই দেখো তহিদদা এখন এই গাড়িতে চেপেছে। ও আমিও করবো এবার। একটু পাশ থেকে দেখায় জলমহল, বিউটিফুল জলমহল, কিন্তু ছবি তোলা যাচ্ছে না যেহেতু রাত্রিবেলা হয়ে গেছে, তো একদম ঝিঝি হয়ে যাচ্ছে ছবি। এরপর আমরা জলমহল থেকেও বেরিয়ে যাই। কিছু শপিং, মানে ওখানে বাজার ছিল, ওখানে দেখলাম। আমরা সেদিন কিছু কিনিনি, তো সেদিন আমরা ভীষণ টায়ার্ডও হয়ে পড়েছিলাম, তো আমরা সেদিন কিছু কিনিনি, আমরা বেরিয়ে যাই। তারপর আমরা যাই নিডোজে। তো আমরা আবার দেখতে পাচ্ছ গুলাবজি চায়ওয়ালা হোটেলে ফিরে এলাম।
এরপর যাব খেতে। তো একটু ফ্রেশন আপ হই, চেঞ্জ করি, টিঙ্কুও চেঞ্জ করুক। ও একদম ডিরেক্ট এয়ারপোর্ট থেকে হাওয়া মহল চলে গেছিলো যন্তর মন্তরের ওখানে। তো চলো, খুব ভালো ঘোরা হলো। আর একদম তোমাদের হোটেলের অ্যাম্বিয়েন্স দেখায়, ইটস বিউটিফুল, খুবই সুন্দর। আমরা হোটেল বুকিং করিয়েছি, তো তোমাদের ডিটেলস পুরো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরাও আসতে পারো। খুবই সুন্দর জায়গা। চলো টাটা, ওপরে যাই, একটু ফ্রেশন আপ হই, তারপর আবার কথা বলছি। টাটা। তো চলো, আমরা সবাই রেডি সেডি হয়ে গেছি, বাজে 9:05। আমরা এখন চললাম রেস্টুরেন্ট, দেখি নিরোজ এরকম কাইন্ড অফ কিছু নাম, দেখা যাক খোলা আছে কিনা এত রাত পর্যন্ত, কারণ এখানে সব কিছু শুরু হয় সকালে, মানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। কিন্তু দেখো পাশের জায়গাটা দেখে তো তা মনে হচ্ছে না, যদিও পুরো ফুল ভর্তি, পাগল পাগল। তো চলো যাওয়া যাক রেস্টুরেন্টে, দেখা যাক খাবার পাই কিনা, তারপর এসে চা খাবো। চা খাওয়াটা খুব দরকার। স্টেশনে পৌঁছে গেছি নিরোজ, কিন্তু এখানে 1 ঘন্টা ওয়েট করতে হবে। এখন বুকিং মানে খালি নেই, পুরো ফুল। তো আমরা সবাই একদম শুটেড হয়ে, তো চলো আমরা এখন ওয়েট করি 1 ঘন্টা, তারপর আবার ভেতরে যাবো আর কি। টাটা। আমরা যেটা খেতে এখানে এসেছি, তার অর্ডার কমপ্লিট, সবাই একসাথে বসে আছে। মাছ খেতে এসেছিলাম। শরীর খারাপ করছে, গরম লাগছে, জ্যাকেটটা খুলে বসো। আমি কিন্তু খুলে বসেছি। চলো, আমাদের খাবার চলে এসেছে, তন্দুরি রুটি, লাল মাছ, ব্রেড মশালা, পনির বাটার মশালা, ডাল মাখনি, ভাতটা দাও, রুটি। এই রুটি দাও, রুটি আছে ওদিকে? নাটক করিস না একদম। খাবার পাইনি। তো এই যে শুভশ্রী রুটি পেয়েছে, হ্যাঁ এই যে রান্না শুভশ্রী রুটি পেয়েছে, মা গো পাগল করে দিল। তো আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, উইথ হচ্ছে সালাদ। তো চলো এবার খাই, और 5 ऐड कर दीजिए, 5 ऐड कर दीजिए। খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো আমাদের ডিনার কমপ্লিট। নিরোজে বিউটিফুল লাল মাছ, রাজস্থানি সুলা, রুটি খেয়েছি, তন্দুরি রুটি, আর কি খেলাম, লাইম সোডা। বিউটিফুল বিউটিফুল। টিঙ্কু কেমন ছিল? ব্রেন মশালা। ও ব্রেন মশালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমাদের দেখিয়েছি, লাল সোডাটা দেখানো হয়নি। লাল মাছ যাদের ঝাল খেতে পারে তাদের জন্য তো অসাম। আমি ঝাল খেতে পারি না, সেই জন্য আবার একটু ঝাল লাগছিল, কিন্তু লাল মাছটা অদ্ভুত সুন্দর খেতে। তোমরাও অবশ্যই জয়পুরে এলে অবশ্যই নিরোজে এসো। আর সব থেকে যেটা বলার সেটা হচ্ছে ওদের হসপিটালিটি, মানে এত ভালো আতিথেয়তা করেছে আমাদের, মানে কিছু বলারই না। মানে খুবই ভালো, ওদের বিহেভিয়ার সব কিছু খুব ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, সব কিছুই খুব মানে ভালো আর কি জায়গাটা। তো সৌমিকের চয়েসটাকেও বলতে হবে, ও সব খুঁজে খুঁজে বার করে নিয়ে এসছে কোথায় কি খাবো না খাবো। এবার হচ্ছে জলমহল আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম খাবো, এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো দেখা হচ্ছে আবার পরে, টাটা। আমরা এখন আইসক্রিমের দোকানে, তো আমি নিয়েছি ম্যাঙ্গো মাঞ্চ, তো টিঙ্কুই খেয়ে নিচ্ছে সেটা। তো এখানে বিভিন্ন ফ্লেভার আছে, সবাই এখানে বসেও খাচ্ছে, আর হচ্ছে ওখানে গ্রিল করে। এটা হচ্ছে আমার ম্যাঙ্গো মাঞ্চ, আর ওদের হচ্ছে চকলেট, কি এটা চকলেট মার্বেল, চকলেট মার্বেল, বেটার খেতে না। তো চলো এখান থেকে বেরোই, টাটা। ফেরার পথে আমরা কোনো টোটো করিনি, আমরা হেঁটেই ফিরেছিলাম হোটেল পর্যন্ত। তো তারপর আর কোনো শ্যুট করিনি, আমরা একদম ডিরেক্ট ঘুমোতে চলে গিয়েছিলাম, ভীষণই টায়ার্ড হয়ে পড়েছিলাম আর কি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।